দেখো, প্রথমেই বলে দিচ্ছি, কেউ হুটহাট করে গালাগালি দেবে না। একটু দাঁড়াও, ধীরে সুস্থে ভিডিওটা দেখো। তারপর যদি মনে হয়, আমাকে নয়, ভূতকে গালাগালি দিও। ভূত বলেছি, আমার জিভ ঠিক আছে, আমার জিভ উল্টো নয়, আমার জিভ ঠিক আছে। তো মেন কথা যেটা হচ্ছে, ছোট থেকে আমরা শুনে আসছি ভূত নাকি সাদা শাড়ি পরে। সেটা ছেলে ভূত হোক আর মেয়ে ভূত হোক আর হিজড়ে ভূত হোক, ভূত খালি সাদা শাড়ি কেন পরে? কেন পরে, কেন? ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, এক জায়গায় আমাদের নাটক করাতে নিয়ে গেছিল। স্কুল থেকে রিহার্সাল হয়েছিল, নাটক করতে গেছি। তা আস্তে আস্তে এখনকার সময় যেন ফোন টোন ঘাঁটার পরে রাত্রিবেলা বিছানায় আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বেজে যায়। তখনকার সময় আবার 12টা বেজে গেছে। তখন আমরা জানি কি যে শালা এবার ভূত বেরোবে। একটা ইট ভাঁটা আছে রাস্তার পাশ থেকে, সেখানে আমরা ভ্যানে করে আসছি। এমনি ইটের ভাঁটা যেরকম রাত্রিবেলা করে জ্বলে সেরকম জ্বলছে, এবার লাল লাল হয়ে আছে। সেখানে আমরা এক্সট্রা করে আবার ভূত দেখতে পাচ্ছি। আদৌ কিন্তু ভূত নয়। ছোটবেলা 12টা বাজে, ভূত সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বড় হওয়ার পর মনে হয় কি কাওয়ার চোদা ছিলাম মারি। ভূত সাদা শাড়ি কি গাঁ মারাতে পড়বে? ওদের তো অন্য শাড়ি আছে। সে যদি ছেলে হয়, একটা ছেলে ভূত, সে কি জন্য সাদা শাড়ি পরতে যাবে তোমরা বলো দেখি? কি কারণে পরতে যাবে? সে না, একটা মেয়ে ভূত হলো সাদা শাড়ি পরলো, ঠিক আছে। মানে কি, একটা মেয়ে ভূতও আছে, একটা ছেলে ভূত আছে। মেয়ে ভূতটা বলবে, এই দেখো তুমি সাদা শাড়িটা পরো। যেন হচ্ছে বরের জামা কাপড় চান করে উঠে ভিজিয়ে দিয়েছে, ওই জন্য বউয়ের শাড়িটা পরতে দিয়েছে।